ডিয়ার ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1 এর আলোকে মূল বইয়ের অঙ্কগুলো নিয়ে। তো ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ক্লাস আপলোড দিয়েছি। তো আজকে যে ক্লাসটা আপলোড দেবো, পরামর্শ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখতে গিয়ে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো শিক্ষার্থী আমাদের চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো। চলে যাচ্ছে আমাদের মূল ক্লাসে। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে আমার এখানে আপাতত দুটি সূত্র লাগবে। তো এই দুটি সূত্র আমি পাশে লিখে দিচ্ছি। দেখো, সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার। এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা হচ্ছে মাইনাসের সূত্র। এই দুটো সূত্রের সাহায্যে মূলত আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে দেখাবো। তো দেখো, প্রথমে আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে মূল বইয়ের অঙ্কের মধ্যে 1 নম্বর আছে কত, a প্লাস 5। a প্লাস 5 এর বর্গ নির্ণয় করব। এত এর বর্গ যখন আমরা বর্গটা নির্ণয় করব সেক্ষেত্রে a প্লাস 5টা ঠিক থাকবে। আর বর্গ মানে কি স্কোয়ার, বর্গ মানে হচ্ছে কি স্কোয়ার। তো আমরা a প্লাস 5 দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো, আমরা যে এখানে একটা সূত্র তৈরি করলাম a প্লাস b, আর এখানে আছে a প্লাস 5, তার মানে b এর জায়গাতে কত বসছে, 5 বসছে। আমরা এই সূত্রটা এটার মতো করে সাজিয়ে নেব। তো দেখো, সূত্রটা হচ্ছে কি a স্কোয়ার, প্রথমে a স্কোয়ার আছে, আমরা a স্কোয়ার লিখলাম a স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যে সূত্রের একটা 2 আছে, তারপরে a বলতে এটা, b এখানে আছে b আর এখানে আছে কত 5, 2ab প্লাস b স্কোয়ার। এইভাবে আমরা a স্কোয়ার ঠিক রেখে দিলাম প্লাস 5 দুগুণে কত 10 a প্লাস 5 পাতা 25। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। তারপর দেখো, ঠিক একইভাবে আমরা যাব পরের অঙ্কতে। তো পরের অঙ্কটাতে আমরা যেভাবে দেওয়া আছে 2 নম্বর অঙ্কটা 5x মাইনাস 7, 5x মাইনাস 7 2 নম্বর অঙ্কটাতে 5x মাইনাস 7 এত বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি আবার বর্গ নির্ণয় করতে চাই 5x মাইনাস 7 হোল স্কয়ার দিয়ে দিলাম। দেখো, প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্রের আলোকে পড়ছে। এখন যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রের আলোকে আসবে। তো এই ক্ষেত্রে যেহেতু মাইনাসের সূত্র আমাদের জানা আছে, তাহলে আমরা মাইনাসের সূত্র মতো করে সাজিয়ে নিই। তো সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার। তো একইভাবে দেখো, এখানে যেহেতু 5x হোল স্কয়ার আছে, তার মানে এই হোল স্কয়ারটা 5ও পানা এবং x ও পানা। তো দুইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে বোঝা যায় 5 দুইটা আছে, তো দুইটা 5 গুণ দিলে 5 5 কত 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 7 10 কত 70 x প্লাস 7 7, এখানে 7 দুইটা আছে, তাহলে 7 7 কত 49। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। তো একইভাবে যদি আমরা পরের অঙ্কটাতে যাই, যে 3a মাইনাস 11xy, 3a মাইনাস 11xy। দেখো, 3a মাইনাস 11xy, এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। তো এটা বর্গটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কত আসবে, 3a মাইনাস 11xy, এটা বর্গ নির্ণয় করতে বলছে। তো এটা সূত্রটা হচ্ছে কি আবার আগের মতো করে a স্কয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার। দেখো, আমরা আগের মতো সূত্র ফালিয়ে নিলাম, এই সূত্রটা পড়ছে এখানে। তাহলে দেখো, এখানে আছে কত a আর এখানে আছে কত 3a, আর এখানে আছে b আর এই জায়গায় আছে কত 11xy। তার মানে a বলতে 3a এবং b বলতে হচ্ছে কত 11xy। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা হচ্ছে, সূত্র ভাঙানোর পরে এবার দেখো, এখানে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা কিন্তু দুইজনে পাওনা। তো দুইজনে পাওনা থাকলে 3 তারিখে কত 9, আর a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 11 কত 66, একটা a একটা x একটা y প্লাস 11 স্কয়ার মানে
11 দুইবার আছে, গুণ দিলে আসবে কত 121 x স্কয়ার y স্কয়ার। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। তার পরবর্তীতে অঙ্কগুলা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি তাহলে দেখবো যে হয়তো প্লাসের সূত্র পড়বে আর না হয় মাইনাসের সূত্র পড়বে। তাই প্লাসের সূত্র পড়লে আমরা প্লাসের সিস্টেম অনুযায়ী সূত্র ভাঙবো, আর মাইনাসের সূত্র পড়লে আমরা মাইনাসের সিস্টেম অনুযায়ী সূত্র ভাঙবো। তারপরে যাচ্ছি আর একটা ব্যতিক্রম অঙ্কেতে যাচ্ছি, কারণ একরকম অঙ্ক বারবার না করে যে অঙ্কগুলো একটু ব্যতিক্রম সেই অঙ্কগুলো করার চেষ্টা করছি। তো দেখো পরবর্তীতে যে অঙ্কটা আছে আর কি 5 নম্বরে দেওয়া আছে কত 55 এত এর বর্গ। তাহলে দেখো 55 এর বর্গ যদি আমরা বের করি তাহলে বর্গ মানে তো স্কোয়ার, আমরা কি স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো এটাকে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। কেউ যদি সরাসরি 55 ডাবল লিখে ফেলে তাহলে কিন্তু এটা সূত্রের সাহায্যে বর্গ হলো না। আর সূত্রের সাহায্যে বর্গ করতে হলে কিন্তু একটু চিন্তা করতে হবে যে এইটাকে কিভাবে একটা সূত্রের আকৃতি তৈরি করা যায়। তো আমরা কি করলাম, এই 55কে ভাঙার পরে আমরা এই 50 যোগ 5 এই দুটাকে যোগ দিলে কিন্তু আবার 55 আসে। তো উদ্দেশ্য হচ্ছে কি যাতে করে একটা সূত্র পড়ে, সূত্র আকৃতি তৈরি করার জন্য মূলত এই কাজটা করা। এবারে দেখো এই 50কে যদি আমরা এই বিবেচনা করি তাহলে এটা আসবে, আর এটাকে যদি বি ধরি তাহলে এটা আসবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এখানে আছে a প্লাস বি হোল স্কয়ার। তো দেখো সূত্রের হচ্ছে কত a স্কয়ার 50 এটা স্কয়ার প্লাস সূত্রের 2a b প্লাস বি স্কয়ার। এবার দেখো এই 50 যদি আমরা দুইবার গুণ করে দেই তাহলে আসবে কত 2500 প্লাস এই সবগুলো গুণ দিলে আসবে কত 500, আর এটা আসবে কত 5 কত 25। এবারে সবগুলোকে আমরা একসাথে কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করে দিলে আসবে কত 5 2 25 3025। সবগুলোকে একসাথে যোগ করে দিলে আসবে কত 3025। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। তারপরে দেখো আরো একটা ব্যতিক্রম আছে কত 990, 6 নম্বর অঙ্কটা 990। তো 990 যদি আমরা ভাঙি তাও আবার আগের মতো করে আমরা ভাঙতে পারি কিভাবে, দেখো 6 নম্বর অঙ্কটাতে আছে কত 990 এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আগের মতো করে আমরা কি করলাম 990 দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এবার আমরা চিন্তা করবো এই 990 কে কিভাবে তৈরি করলে একটা সূত্রের আকৃতি দাঁড়ায়। তাহলে দেখো আমরা কি করব, এই এখানে আমরা যদি এভাবে দেই 1000 মাইনাস 10 দিয়ে দিলাম, কারণ জানি যে আমরা 1000 থেকে যদি আমরা 10 মাইনাস করে দিই তাহলে আসে কত 990। অথবা কেউ কেউ যদি এমনটা মনে করে যে 900 প্লাস 90 দিয়ে করবে তাও অঙ্কটা হবে। তবে উদ্দেশ্য হচ্ছে কি এই সূত্র আছে দুইটা, এই ক্ষেত্রে একটা হলো প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। যে কোনো একটা সূত্রের আকৃতি তৈরি করে সূত্রের মাধ্যমে করলেই অঙ্কটা সঠিক হবে। তাহলে দেখো আমরা মাইনাসের সূত্র দিয়ে করব। তো এটা ধরবো আমরা a, এটাকে ধরবো b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কত স্কয়ার মাইনাস সূত্রের 2 তারপরে a b প্লাস বি স্কয়ার। এবার দেখো এক্ষেত্রে 1 আছে একবার, আর এই শূন্য কয়টা আছে 6টা, 1 2 3 4 5 6। মোট কথা 1000 যদি আমরা দুইবার গুণ দিই তাহলে এই ফলাফলটা আসবে মাইনাস 2, সবগুলো একসাথে গুণ দিলে কত 20000 প্লাস 100। তাহলে পাশের গুলো আসলো কত 1 2 3 এটা। এবার আমরা একটা থেকে আরেকটাকে কি করে দেব, মাইনাস করে দেব। আর মাইনাস করে দিলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য সমাধান। এবার দেখো বলছিলাম যে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যদি মাইনাস করে দিই যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য সমাধান। তো আমরা মাইনাস করে দেখলাম যে এই ফলাফলটা আসছে, তার মানে এই অঙ্কের জন্য এরকম একটা সমাধান আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা একের থেকে শুরু করে বেশ কয়েকটা অঙ্ক করে দিলাম এবং এই নিয়মে বাকি অঙ্কগুলো করবে। তবে পরামর্শ থাকবে অঙ্কগুলো করার সময় অবশ্যই সূত্র প্রয়োগ করে করতে হবে, হয়তো প্লাসের সূত্র আর না মাইনাসের সূত্র। দুটা সূত্র লিখে দিলাম, দুটা সূত্র খুব ভালোভাবে খেয়াল করবে। এই দুটো সূত্রের মাধ্যমেই বর্গ নির্ণয় সবগুলো অঙ্ক হবে। এবারে চলে যাচ্ছি আমরা সরল অঙ্কতে। দেখো এবারে চলে আসছে আমরা সরল অঙ্কতে। তো ইতিমধ্যে একটি প্রশ্ন বোর্ডের মধ্যে উঠিয়ে রেখেছি। প্রশ্নটা হচ্ছে দেখো 5a প্লাস 3b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কয়ার।
এবার দেখো এই সরলগুলো করতে গেলে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি, দেখো প্রথম আছে কত 5a প্লাস 3b, মানে উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এটা হলো একরকম। আবার এখানে আরেকটা আছে 4a মাইনাস 3b, এটার উপরে একটা স্কোয়ার আছে, তাহলে সেটা হচ্ছে কি আরেক রকম। এবার দেখো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এক্ষেত্রে যে চারটা অপশন আছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তার মধ্যে থেকে দেখো এই দুইটা অংশ কিন্তু একরকম হয়েছে, আর এই দুটো অংশ হচ্ছে আরেক রকম। তার মানে আমরা অঙ্কটাকে সহজেই করার জন্য যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে কি, এই প্রথম দুইটা অংশ সমান সমান যে কোনো একটা জিনিস ধরে নিতে হবে। তো আমরা ধরলাম যে 5a প্লাস 3b সমান সমান ধরো আমরা m বিবেচনা করলাম, m ধরছি, মানে আমি আমার মনের মতো করে ইচ্ছে মতো করে যে কোনো একটা চলক ধরে নিলাম, এটা কত দিলাম, কত m। এবার আমরা ধরবো কত 4a মাইনাস 3b ইকুয়াল ধরলাম কত n। কেউ যদি এক্স ওয়াই ধরে তাও কোনো সমস্যা নেই, অথবা কেউ যদি পি কিউ ধরে তাও কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে এম এন ধরছি। এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, এই টু এর সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুইটা জিনিসকে একসাথে যোগ করে দেব, আর যদি টু এর সামনে মাইনাস থাকে তাহলে আমরা এই দুটাকে বিয়োগ করে দেব। তো যেহেতু টু এর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে নিশ্চয়ই আমরা দুটাকে কি করতে হবে, যোগ করতে হবে। এবার দেখো আমরা যদি যোগ করে দিই তাহলে এখানটা আছে কি 5a, আর এখানে আছে কত 4a, পাঁচটায় আগে চারটায় মিলে হচ্ছে মোট কত 9টায় 9a হয়েছে। এবার দেখো 3b একটা হচ্ছে প্লাসে, আর 3b এটা হচ্ছে কত মাইনাসে। এই 3b এবং এই 3b কাটাকাটি চলে যায়, এখানে কিছু থাকে না, না কাটলেও চলে, তো বুঝার সুবিধার্থে আমি কেটে দিলাম যাতে করে খুব সহজে আমরা বুঝতে পারি। এবার দেখো যেহেতু যোগ করছি তাহলে অবশ্যই m প্লাস n হবে, দুইটাকে আমরা দুটো সমীকরণকে আমরা যোগ করে দিলাম। এবার দেখো এবার সুতরাং এবার আমরা যে মানগুলো ধরছি এবং ধরার পরে যে যোগ করলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে যে মানটা পাইছি, এই সবগুলো মান নিয়ে আমরা এই সমীকরণটাতে বসিয়ে দেবো। দেখো এই লাইনটাতে আমি যোগ করছি, পাশে একটু সাইড নোট করে দিই যে যোগ করে কেন যোগ করছি এটা ব্যাখ্যা দিচ্ছি। 2 এর সামনে প্লাস থাকলে আমরা প্লাস করবো, আর 2 এর সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস করবো। এবার দেখো এই অংশটা সমান সমান আমরা ধরছি কত m, তার মানে m স্কোয়ার, মানে এই মানগুলো সবগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। তো দেখো মানে এই সমীকরণ এটা সমীকরণ এটার মধ্যে বসিয়ে দেবো আমরা এই প্রশ্নটার মধ্যে। তো কত m স্কোয়ার প্লাস সূত্রের 2, এটা মান কত m, এটা মান কত n, প্লাস এটা মান হচ্ছে কত n স্কোয়ার। এবারে দেখো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এটা হচ্ছে কত a স্কোয়ার, এখানে আছে কত m স্কোয়ার, প্লাস প্লাস 2, এখানে a, এখানে এর জায়গাতে m, b এর জায়গাতে n, প্লাস b এর জায়গাতে n স্কোয়ার। তার মানে a এর জায়গাতে বসছে কত m, আর b এর জায়গাতে বসছে কত n। তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, আর এটা সূত্র হচ্ছে কত m প্লাস n হোল স্কোয়ার। এই সূত্রগুলোর সাথে মিল করে আমরা এটা লিখে ফেললাম। এবারে দেখো এই m প্লাস n এর মান কত, m প্লাস n এর মান হচ্ছে কত 9, আমরা এখানে মান বসিয়ে দিলাম। এবার যদি আমি একটু পাশে লিখে দিই, এক্ষেত্রে দেখো 9 আছে 2 বার, এও আছে 2 বার, তো 9 2 বার গুণ দিলে কত 9 9 81, আর এ আছে 2টা, তার মানে কত স্কোয়ার। তাহলে ফলাফলটা আমরা পাইলাম কত 81 স্কোয়ার। এটা হচ্ছে এই প্রশ্নের জন্য সমাধান। এবার দেখো চলে আসছি পরে আর একটি অঙ্কতে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, সরল করব। তো যদি সরল করতে যাই তাহলে দেখো 7a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস b, আর 7a মাইনাস b প্লাস 7a মাইনাস b হোল স্কোয়ার। ওই যে আগের অঙ্কটার মতো করে যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখো এই দুটো অংশ একই রকম এবং এই দুটো অংশ একরকম। তাহলে আমরা কি করব, এই অংশটা সমান সমান ধরে নেবো একটা রাশি, ধরলাম কি 7a প্লাস b ইকুয়াল কত ধরলাম আমরা m, আর 7a মাইনাস b ইকুয়াল ধরলাম আমরা কত n। এবারে আমরা আগের অঙ্কের মধ্যে যদি একটু খেয়াল করি যে আমরা বলছিলাম যে 2 এর সামনে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুইটাকে প্লাস করে দেবো, আর 2 এর সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা দুইটাকে মাইনাস করে দেবো। তো যেহেতু 2 এর সামনে মাইনাস আছে তাহলে সুতরাং দুইটাকে বিয়োগ করে দিতে হবে। তো দেখো আমি পাশে একটু সাইন করে দিই যে বিয়োগ করে, আমরা যদি বিয়োগ করি আমরা জানি যে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে কত প্লাস, মানে চিহ্নগুলোর পরিবর্তন হয়ে গেছে। এবারে দেখো এই 7a কাটাকাটি চলে গেল, বাকি থাকলো কত এখানে একটা বি এখানে একটা বি। এই বিটা আগে ছিল মাইনাসের, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে এখন প্লাসের। তো যেহেতু চিহ্ন পরিবর্তন হয়ে গেছে তার মানে এই চিহ্নটার আর কোনো দাম থাকলো না। এবার দাম মূল্যায়ন করতে হবে কোনটাকে, নিচেরটাকে। তাহলে এটাও প্লাসের বি এটাও প্লাসের বি, দুইটা মিলে হলো কত 2b ইকুয়াল কত m মাইনাস n। একটা কথা বলে রাখি, সবসময় খেয়াল রাখতে হবে যে
যদি কোনো রাশিকে বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, মানে চিহ্নগুলো পরিবর্তন করে দিলে অতি সহজে আমরা হিসাবটাকে মিলিয়ে ফেলতে পারি। এবার দেখো এই যে m মাইনাস n, এটা মান আমরা কত পেলাম 2b। এবার এই সবগুলো মান নিয়ে আমরা এই প্রশ্নটার মধ্যে মানটা বসিয়ে দেবো। তো সুতরাং এই অংশটাকে মানে 7a প্লাস b, এটা মান আমরা দিয়েছিলাম কত m, তাহলে কত হলো m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার। এবার দেখো এই সূত্রটা, এই পুরোটার জন্য সূত্র হচ্ছে এই 2 নম্বর সূত্রটা, এই সূত্র কত a মাইনাস b হোল স্কয়ার, আর আমার টেবিল কত m মাইনাস n হোল স্কয়ার। এবার একটু খেয়াল করে দেখো এই m মাইনাস n এর মান কত 2b, আমরা এখানে 2b বসিয়ে দিলাম। তো এটা দিয়ে বোঝায় কি এক্ষেত্রে 2 আছে 2 বার, b আছে 2 বার, তো গুণ দিলে 2 দুগুণে 4 b স্কয়ার। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। বাকি সরলগুলো ঠিক সেম একই রকম হওয়ার কারণে আমরা সবগুলো সরল না করে আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। এবার দেখো আমরা চলে আসছি অন্য আরেকটা আইটেমে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন ইতিমধ্যে বোর্ডের মধ্যে আমি উঠিয়ে রেখেছি, বলছি এইটার মান নির্ণয় করতে। তো মান নির্ণয় করতে হলে তাও একটা সূত্রের মাধ্যমে মান নির্ণয় করতে গেলে আমরা খুব সহজেই মানটা বের করতে পারি। তো সেজন্য দেখো একটু খেয়াল করে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে কত 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy, যখন x এর মান দেওয়া আছে কত 4 এবং y এর মান দেওয়া আছে কত 5। এবার আমরা সমাধানটা শুরু করার আগে দেখো প্রথমে লিখবো কি দেওয়া আছে x ইকুয়াল কত 4 এবং y ইকুয়াল কত 5, এই মানগুলো আমরা লিখে দিলাম। এবার আমরা এই জিনিসটাকে লিখবো। তো সুতরাং প্রদত্ত রাশি, কেউ যদি প্রদত্ত রাশি লেখে তাও কোনো সমস্যা নেই, প্রদত্ত রাশি সমান সমান দিয়ে আমরা এটাকে লিখে নিই কত 25x স্কয়ার আর প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy। এবার দেখো আমরা আগের অঙ্কগুলো করার সময় এখানে দুটো সূত্র ব্যবহার করেছি। মূলত এই দুটো সূত্রের সাহায্যে অনেকগুলো অঙ্কের সমাধান হয়ে যায়, আর এই সূত্রগুলোর প্রয়োগ আমরা এই ক্ষেত্রে করব। তো এই সূত্রের সাথে যদি মিল করতে যাই তাহলে আমরা কি করতে হবে, প্রশ্নটা যেভাবে দেওয়া আছে আমরা সূত্র তৈরি করার জন্য বা সূত্রের ফিগার দাঁড় করানোর জন্য এই প্রশ্নটাকে একটু সাজিয়ে নিতে হবে। তাহলে 25x স্কয়ার ঠিক রাখলাম আর মাইনাস 60xy এটাকে মাঝখানে নিয়ে আসলাম প্লাস 36y স্কয়ার এটাকে আমরা সাইডে দিয়ে দিলাম। তো এবার যদি আমরা সূত্র আকৃতি দাঁড় করতে চাই, 25 কে বাংলা আমরা লিখতে পারি কত 5x হোল স্কয়ার মাইনাস 36 কে যদি ভাঙি আমরা লিখতে পারি কত 6y হোল স্কয়ার মাইনাস সূত্রে 2ab। এবার দেখো এই ক্ষেত্রে সবগুলো একত্রে দেওয়া আছে, আর আমি একটা সূত্রের আকৃতি দাঁড় করানোর জন্য এটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দিলাম। এই যে 5x হোল স্কয়ার মানে কত 25, মানে এই স্কয়ারটা দিয়ে বোঝা যায় স্কয়ারটা দুইজনে পাও না। তো এই ক্ষেত্রে 5 যদি দুইবার গুণ দিয়ে 5 5 25 x স্কয়ার আসে, তাহলে এটাকে যদি আমরা a বিবেচনা করি আর এটা যদি 6y এটাকে যদি আমরা b বিবেচনা করি, মোট কথা এটাকে বাংলা আমরা এটা পাবো, এই সবগুলোকে বাংলা আমরা এটা পাবো, এটাকে বাংলা আমরা এটা পাবো। তো দেখো a স্কয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো এটা যদি আমরা ভাঙি তাহলে 5 5 25 x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 6 10 এ কত 60xy প্লাস 6 36y স্কয়ার। মোট কথা এই প্রশ্নটাকে যদি আমরা ভাঙি তাহলে সূত্রের আকৃতি তৈরি হলো, এতে করে মানের কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক একটা সূত্র তৈরি হয়, সূত্রটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। এক্ষেত্রে 5x এর আমরা a বিবেচনা করছি আর 6y এর আমরা b বিবেচনা করছি। এবার দেখো এক্ষেত্রে 5 ঠিক রেখে দিলাম ইন্টু x, এই x এর মান কত এক্ষেত্রে 4 মাইনাস 6 ঠিক রেখে দিলাম আর y এর মান হচ্ছে কত 5, আমরা এখানে 5 বসিয়ে দিলাম অবশ্যই ব্র্যাকেট হোল স্কয়ার। এবার যদি আমরা গুণ করে দিই তাহলে 4 5 কত 20 মাইনাস 5 6 কত 30 অবশ্যই ব্র্যাকেট হোল স্কয়ার। এবার দেখো 30 থেকে যদি আমরা 20 মাইনাস করে দিই তাহলে বাকি থেকে কত মাইনাস 10। এবার এখানে একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে মাইনাস 10 দ্বারা বোঝাচ্ছে কি উপরে একটা স্কয়ার দেওয়া আছে, এই স্কয়ারটা দিয়ে বোঝাচ্ছে যে এক্ষেত্রে মাইনাসও আছে 2 বার 10ও আছে 2 বার। তো আমরা যদি 10 2 বার গুণ করে দিই তাহলে 10 10 100 হবে, আর মাইনাস 2 বার হলে মাইনাসের মধ্যে প্লাস হয়ে যাবে, তার মানে শুধুমাত্র 100 হবে। এক্ষেত্রে মাইনাসটা না হওয়ার কারণ হচ্ছে কি দুইটা মাইনাসে গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে প্লাস চিহ্ন না দিলেও চলে। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে আসছি চলে আসছে পরের প্রশ্নতে। প্রশ্নটা হচ্ছে কত 16 স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার। এটার জন্য মান দেওয়া আছে কত, এর মান 7 b এর মান 6। তো আমরা সমাধান করার সময় লিখবো যে দেওয়া আছে প্রথমে কত a ইকুয়াল 7
এবং বি ইকুয়াল কত 6। তো প্রদত্ত রাশিটা হচ্ছে যেটা মানটা আমরা বের করবো সেটা হচ্ছে কত 16 স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। আমরা এই অংশটা মানটাকে বের করে নিব। তো এবারে দেখো আমরা আগেই বলছি যে মান নির্ণয় করার সময় আমরা চেষ্টা করব প্রথমে কি করতে, যে কোনো একটা সূত্রের আকৃতি তৈরি করে নিতে। কারণ সূত্রের আকৃতি তৈরি করে নেওয়া মানে হচ্ছে অঙ্কটাকে সোজা হয়ে যাওয়া, মানে খুব তাড়াতাড়ি এটা সমাধানটা বের হয়ে যাওয়া। তো আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্ভব একটা ভালো সূত্র ফলানো যায় কিনা। দেখো এটাকে সূত্র ফলালে আমরা কি করতে পারি, 4a হোল স্কয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা যদি এই অংশটাকে ভাঙি, মানে উপরে স্কয়ারটা দিয়ে বোঝা যায় এখানে 4 ও দুইবার আছে, এ ও দুইবার আছে, তো 4 4 16 স্কয়ার এটা পাওয়া যাবে। তো 4 দুগুণে 8, 3 8 24, এ বি এটা পাওয়া যাবে, 3 3 9 বি স্কয়ার এটা পাওয়া যাবে। তার মানে এটার বাংলা পুরোপুরি আমরা উপরে অংশটা পাচ্ছি, এত করে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তবে এটা সূত্রের আকৃতি তৈরি হয়েছে। এবার দেখো এই পুরোটাকে যদি আমরা এ ধরি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু এ, এর মান হচ্ছে কত 7 মাইনাস 3 ইন্টু বি এর মান হচ্ছে কত 6, উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার। এবার দেখো 4 সাথে কত 28 মাইনাস 3 6 কত 18। তো 28 থেকে যদি আমরা 18 মাইনাস করে দিই তাহলে বাকি থাকবে কত 10, 10 স্কয়ার মানে হচ্ছে কত 10, দুইটা আছে, দুইটা 10 একসাথে গুণ দিলে কত 10 10 100। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরামর্শ থাকলো যে কোনো প্রশ্নের সমাধান করার জন্যই আমাদেরকে কিছু সূত্র দরকার। সূত্রগুলো যত তাড়াতাড়ি আমরা আয়ত্ত করে নিতে পারবো ততই যে কোনো বড় সমস্যাই আমরা তাড়াতাড়ি সমাধান করে নিতে পারবো। এর জন্য প্রয়োজন আমাদের সূত্রের। তো পরামর্শ থাকলো যে কোনো অধ্যায় শুরু করার আগে অবশ্যই আমাদেরকে আগে সূত্রগুলো আয়ত্ত করে নিতে হবে। আচ্ছা যাই হোক, তো আমরা এই অঙ্কের জন্য এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য সমাধান। চলে যাচ্ছি পরের অঙ্কতে। দেখো চলে এসছে পরের অঙ্কতে। তো আগের মতো করে প্রশ্নটা দেওয়া আছে কত 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25, যখন শুধুমাত্র x এর মান দেওয়া আছে কত -2। যেহেতু এখানে চলকই আছে একটা শুধুমাত্র x, তো সুতরাং x এর মানটি দেওয়া আছে কত এক্ষেত্রে -2। এবার আমরা যদি সমাধান করতে চাই আগের মতো করে দেওয়া আছে কত, যে মানগুলো দেওয়া আছে আমরা সেটা লিখবো। দেওয়া আছে কত x ইকুয়াল কত -2, এটা লিখে দিলাম। তারপর হচ্ছে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি হচ্ছে কত 9x স্কয়ার প্লাস 30xy প্লাস 25, আমি এটা লিখে দিলাম। এবার কি করতে হবে, আমাদেরকে সূত্রের আকৃতি দাঁড় করতে হবে। মানে একটা সূত্রের আকৃতি দাঁড় করানো মানে হচ্ছে অঙ্কটা খুব দ্রুত সমাধান হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি একটা সূত্রের আকৃতি দাঁড় করাই, এটাকে লেখা যায় কত 3x হোল স্কয়ার প্লাস সূত্রের 2ab প্লাস বি স্কয়ার। দেখো আগের মতো করে যদি আমরা একটু চিন্তা করি, যদি এই স্কয়ারটাতে বোঝায় কি এখানে 3 আছে দুইবার, x আছে দুইবার, তো যদি গুণ দিই তাহলে কত 3 3 9 x স্কয়ার আসবে প্লাস 2ab মানে কত 3 দুগুণে 6 5 6 30 x, ঠিক আছে, প্লাস 25 মানে 5 5 কত 25, এক্ষেত্রে শুধুমাত্র 30x y নাই, প্রশ্নটা কিন্তু শুধুমাত্র 30x দেওয়া আছে, আমরা 30x দিলাম, তাহলে কত 3 দুগুণে 6 5 6 30x এটা পাওয়া যায়। তো যেই হোক a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা হচ্ছে কত, সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আমরা লিখে দিলাম। এবার দেখো 3 ঠিক রাখলাম, আর এই x এর মান কত, x এর মান এক্ষেত্রে দেওয়া আছে কত -2, আমরা এক্ষেত্রে -2 বসিয়ে দিলাম প্লাস 5, উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার। এবার দেখো 3 দুগুণে 6, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে তার আমরা গুণ করে দেবো, 3 দুগুণে 6 আর সামনে একটা মাইনাস আছে প্লাস 5, অভিবাসী ব্র্যাকেট হোল স্কয়ার। এবার দেখো এক্ষেত্রে যে 6টা হলো মাইনাসের, আর এখানে 5টা আছে, 5টা হলো কিসের প্লাসের। তো মাইনাসের 6টা থেকে যদি প্লাসের 5টা চলে যায় তো বাকি থেকে কত মাইনাসের 1, এই যে -1 অভিবাসী ব্র্যাকেট হোল স্কয়ার। এবার দেখো একটু খেয়াল করে দেখো যে স্কয়ারটা তার কি বোঝালো, যে এক্ষেত্রে মাইনাসও আছে দুইবার, 1 আছে দুইবার, যদি মাইনাস দুইবার গুণ করে দেয় তাহলে মাইনাস এর প্লাস হয়ে যাবে, আর 1 যদি দুইবার গুণ দেয় তাহলে 1 1 1 হবে, তাহলে ফলাফল হচ্ছে শুধুমাত্র কত 1। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো পরের অঙ্ক। পরের অঙ্কটা হচ্ছে কত 81 স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার,
যখন এর মান দেওয়া আছে 7 এবং সি এর মান দেওয়া আছে কত -67। এবারে আমরা কি করব, অঙ্কের সমাধানে যাওয়ার জন্য প্রথমে যে মানগুলো দেওয়া আছে দেখো, দেওয়া আছে এ ইকুয়াল কত 7 এবং সি ইকুয়াল দেওয়া আছে কত -67। আমরা এই মানগুলো লিখে দিলাম। প্রদত্ত রাশি হচ্ছে কোনটা, এটা 81 a স্কয়ার প্লাস 18 ac প্লাস সি স্কয়ার। এবার আমরা সূত্রের আকৃতি দাঁড় করব। তো দেখো 81 যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারি কত 9a হোল স্কয়ার প্লাস সূত্রের 2a b প্লাস b স্কয়ার। তো দেখো এই অংশটা পুরোটা যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে কত a প্লাস b হোল স্কয়ার। তো দেখো এবারে আমরা কি করব, মান বসিয়ে দেব। তো মান বসালে কত, এক্ষেত্রে থাকবে 9 ইন্টু a, এর মান কত 7 প্লাস সি, সি এর মান কত -67 সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, যেহেতু মাইনাস আছে তাহলে বুঝতে সুবিধা হয়। এবারে দেখো আমরা যদি প্রথমে এই দুটোর মধ্যে গুণের কাজ করি তাহলে 7 9 কত 63 মাইনাস প্লাসে মাইনাসে -67, অভিবাসী ব্র্যাকেট দিয়ে দিলাম হোল স্কয়ার। এবার দেখো এই 67 থেকে যদি 63 চলে যায়, যদি মাইনাস করে দেই তাহলে থাকলে কত -4 থাকে। এই যে 67 এটা হলো মাইনাসের, 63 এটা হলো প্লাসের। তো 67 থেকে যদি আমরা 63 মাইনাস করে দিই তাহলে মাইনাসেরটা যেহেতু বড় তাহলে মাইনাসের হলো 4টা থাকে, আর উপর আছে কত স্কয়ার। আগের মতো করে বলছি, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে স্কয়ারটাতে কি বোঝাচ্ছে, স্কয়ারটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে মাইনাসও আছে 2 বার, 4ও আছে কত বার 2 বার। তো মাইনাসে মাইনাস হয়ে যাবে কত প্লাস, আর 4 4 কত 16। এই ক্ষেত্রে প্লাস দিতে হয় না, প্লাস না দিলে আমরা বুঝি যে এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে এটা মান হচ্ছে কত 16। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। এরকম আরো অনেক সমাধান আছে। তো আমার মনে হয় যে আমরা এই নিয়মে 4টা অঙ্ক করে দিলাম। তো এই 4টা অঙ্ক যদি একটু মনোযোগ সহকারে বুঝি তাহলে এই নিয়মের যদি কোনো মান নির্ণয় অঙ্ক থাকে তাহলে যে কোনো প্রশ্নের সমাধান করা সম্ভব হবে। তো চলে যাচ্ছে আমরা পরের অংশতে, আরো অনেক মান নির্ণয় অঙ্ক আছে এবং অন্য নিয়মের বা অন্য আইটেমের আছে, আমরা সেটি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এবার চলে আসছে পরের অঙ্কতে। তো প্রশ্ন হচ্ছে কত a প্লাস b ইকুয়াল a মাইনাস b ইকুয়াল কত 7, a b এর মান আছে কত 3, বলে দেখাও যে a প্লাস b হোল স্কয়ার এর মান কত দেখাতে বলছে 61 দেখাতে বলছে। তো এই অঙ্কটা করতে গেলে হয়তো আরেকটা নতুন সূত্র আসতে পারে, যদি কোনো নতুন সূত্র আসে তাহলে আমরা পাশে সাবস্টিটিউট করে দেব। তো দেখো প্রথমে সমাধান করার জন্য আমরা লিখব কি, দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল 7 এবং a b ইকুয়াল কত 3। আমরা প্রথমে মানগুলো লিখলাম, যে মানগুলো আমাদের উদ্দীপকের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবারে আমরা বের করবো কি প্রদত্ত রাশি। এখানে প্রদত্ত রাশি দিতে পারবো না, আর যেহেতু আমাদেরকে a প্লাস b হোল স্কয়ার মান কত 61 দেখাতে বলছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার যেটা সেটা হচ্ছে আমাদের কত বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত a প্লাস b হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে প্রথমে এই ভিডিওর প্রথমে যে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র দেখেছিলাম বা বোর্ডের মধ্যে লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের মূল সূত্র। তবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমি আরেকটা লিখে দিচ্ছি। দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আরেকটা আছে, সেটা হচ্ছে কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a প্লাস হোল স্কয়ারের সূত্র এবং a মাইনাস হোল স্কয়ারের সূত্র দুইটা আমরা আগে লিখেছিলাম, সেটা হচ্ছে মূল সূত্র আর এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। একটা কথা মনে রাখতে হবে যে মূল সূত্রগুলো সচরাচর উৎপাদক অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর অনুসিদ্ধান্ত সচরাচর মান নির্ণয় অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেহেতু আমরা এক্ষেত্রে মান নির্ণয় করব অথবা দেখাইতে বলছি বাম পক্ষ সমান ডান পক্ষ, তো সেক্ষেত্রে মূল সূত্র হওয়ার সম্ভাবনা নাই। আমরা ব্যবহার করা হচ্ছে কত অনুসিদ্ধান্ত সূত্র। তো দুটো সূত্র আমরা দিয়ে দিলাম, এই দুটো সূত্র আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। তো দেখো সরাসরি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে কত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত। এই সূত্রগুলো ব্যবহৃত হয় মান নির্ণয় অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে আমরা সরাসরি এই ক্ষেত্রে সূত্রটা বসিয়ে দিই। সূত্রটা হচ্ছে কত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবারে দেখো a মাইনাস b মান কত 7 প্লাস 4 ইন্টু ab এর মান হচ্ছে কত 3।
জাস্ট মানগুলো এক্ষেত্রে আমরা বসিয়ে দিলাম। এবারে দেখো এবারে আমরা যেহেতু উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা দিয়ে বোঝা যায় এক্ষেত্রে কত 7 দুইবার আছে। তো যদি আমরা 7 দুইবার গুণ করে দিই তাহলে 7 সাথে কত আসবে 49 প্লাস 3 4 কত 12। এবারে 49 এবং 12 জন্য আমরা যোগ করে দিই, মাঝখানে যে যোগ চিহ্ন আছে যোগ করে দিই, তাহলে কত আসবে 61। তার মানে এটা হচ্ছে আমাকে রাইট হ্যান্ড সাইড। আমার বলছে এই অংশটা প্রমাণ করে দেখাইতে, আমরা এই অংশটাকে প্রমাণ করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কত আমার রাইট হ্যান্ড সাইড এবং এই প্রশ্নের জন্য সমাধান। তো আমরা চলে এসেছি তার পরের অঙ্ক। দেখো এবার আমরা চলে আসছি পরের অঙ্কতে। তো পরের অঙ্কটা হচ্ছে কত a প্লাস b এর মান দেওয়া আছে কত 5 এবং ab এর মান দেওয়া আছে কত 12। ফলে দেখা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত 1 দেখাতে বলছে। তো আমরা এটার মানটাকে 1 দেখাবো। এর জন্য যে মানগুলো দেওয়া আছে প্রথমে আমরা লিখলাম যে দেওয়া আছে কত a প্লাস b এর মান 5 এবং ab এর মান দেওয়া আছে কত 12। আমরা এই মানগুলো এক্ষেত্রে লিখলাম। তারপরে বলছি কত a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 1 দেখাতে। তো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে কত বাম পক্ষ আর 1টা হচ্ছে কত ডান পক্ষ। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ধরে কাজ করব, কাজ করার পরে তারপরে আমরা 1টা প্রমাণ করে দেখাবো। তো দেখো এই লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নিলাম কত a স্কয়ার প্লাস b স্কয়ার। একটা জিনিস খেয়াল করে যে এক্ষেত্রে কিন্তু আর একটা নতুন সূত্র আসলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এই সূত্রটা আমরা পাশে একটু সাইড করে দিই। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র হচ্ছে কত, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac। এটা সূত্র আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কটা 3টা। তার মধ্যে আমরা এই ক্ষেত্রে 2টা লিখে দিলাম কারণ এই ক্ষেত্রে আমরা 2টাই ব্যবহার করব সবচেয়ে বেশি। তো দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac। উদ্দীপকে যদি প্লাস এর মান দেওয়া থাকে, যদি a প্লাস b দেওয়া থাকে তাহলে আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করব। আর উদ্দীপকে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের মানটা ব্যবহার করবো, মানে মাইনাসের সূত্র মানে পরের সূত্রটা আমরা ব্যবহার করবো। তো যাই হোক উদ্দীপকে যেহেতু a প্লাস b এর মান দেওয়া আছে তাহলে নিশ্চয়ই আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। তো দেখো এই সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো এটার মান কত, a প্লাস b মান হচ্ছে কত 5, আমরা 5টাকে 5 মান বসিয়ে দিলাম হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab মান হচ্ছে কত 12। ছোট ছোট অঙ্ক একটু মনে রাখলে হয়, যদি সূত্রগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে অঙ্কগুলো একেবারে ইজি হয়ে যায় এবং তাড়াতাড়ি ফলাফল চলে আসে। দেখো এই যে মান বসানোর পরে 5 আসছে, তাহলে 5 দুইবার গুণ দিলে কত 5 7 25 মাইনাস 12 দুগুণ কত 24। তো 25 থেকে যদি আমরা 24 মাইনাস করে দিই তাহলে বাকি থাকে কত 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট এবং এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে। দেখো এবারে চলে এসেছি আমরা পরের অঙ্কতে। তো পরের অঙ্কটা হচ্ছে কত x প্লাস 1/x ইকুয়াল 5 হলে দেখো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার আবার হোল স্কয়ার ইকুয়াল কত 525। এটা মান 525 দেখাতে বলছে। তো আগের ধারাবাহিকতা মোতাবেক আমরা দেখি দেওয়া আছে কি দেওয়া আছে x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত 5। আমরা এটা লিখে দিলাম। তারপরে হচ্ছে কত লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ, আমরা এটা একটু এই পাশে লিখি যে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে কত x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। আবার দেখো এই ক্ষেত্রে যে সূত্রটা পড়বে এই সূত্রটা আমি একটু পাশে সাইডনোট করে দিই। সূত্রটা হচ্ছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্রটা হচ্ছে কত a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কিন্তু মূল সূত্র। দেখো আমরা এই সূত্র বসিয়ে দিলাম। এবার আমরা কি করবো এখানে বসিয়ে দেবো a বলতে কত x আর b বলতে কত 1/x। আমরা যদি এই সূত্রের সাথে মিল করি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এখানে আছে কত x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। তার মানে a বলতে a এর জায়গাতে বসে কত x আর b এর জায়গাতে বসে কত 1/x। তাহলে সূত্রটা হবে কত a প্লাস b ইন্টু a মাইনাস b হবে পাশে ব্র্যাকেট হোল স্কয়ার। শুধুমাত্র ভিতরে এই সূত্রটা ভাঙার পরে আমার এই দুটো অংশ আসছে আর উপরে পাশে ব্র্যাকেট হোল স্কয়ার, এটা উপরে একটা জেনারেটর এমনি আছে। এবারে দেখো উদ্দীপকে আমার x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত 5, আমরা এখানে 5 বসিয়ে দিতে পারবো, কিন্তু x মাইনাস 1/x এর মান আমাদের জানা নেই। তাহলে কোন একটা সূত্র প্রয়োগ করে আমরা x মাইনাস 1/x এর মানটাকে বের করে নিতে হবে। তো এবারে দেখো আমরা কি করব, এক্ষেত্রে x প্লাস 1/x
এটাকে ঠিক রেখে দেবো। আর এটা সূত্র হচ্ছে কত, এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কত, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1/x। আর এই a স্কয়ারটার জন্য আমরা কি করে দেবো, রুট করে দেবো। এবার উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার দিয়ে দিলাম। দেখো আমরা কি করলাম, প্রথমে এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। উভয় পাশে ব্র্যাকেট এই স্কয়ারটা ঠিক রেখে দিলাম, মানে শুধুমাত্র ভিতরের এই অংশটাকে সূত্র ভাঙানোর পর আমার এই দুটো অংশ আসছে। এবারে আমরা কি করলাম, উদ্দীপকে যেহেতু এই অংশটা মান 5 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে ঠিক রেখে দিলাম। আর এক্ষেত্রে x মাইনাস 1/x এর কোনো মান আমাদেরকে দেওয়া নাই, তো সেই জন্য আমরা কি করতে হবে, ওই যে পাশে একটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটার মতো করে যদি আমরা সূত্র ভাঙাই, সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আর উপরে যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা কিন্তু এক্ষেত্রে নাই, এখানে কোনো স্কয়ার নাই, বাইরে আছে কিন্তু ভিতরে কোনো স্কয়ার নাই, কিন্তু ওই সূত্রের মধ্যে স্কয়ারটা আছে। এই স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করে দেবো, বর্গমূল করে দেবো। তার মানে এটাকে ভাঙলে আমরা এই সূত্রটা পাই। এবারে দেখো এই x প্লাস 1/x এর মান হচ্ছে কত, 5। আমরা এখানে 5 বসিয়ে দিলাম, 5 ইন্টু এটার মান হচ্ছে কত, 5 স্কয়ার মাইনাস 4 ইন্টু এই x এ কাটা যাবে, তাহলে উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার। এবারে দেখো এই স্কয়ারটা কিন্তু এবারে আমরা কি করবো, 5টা ঠিক রেখে দিলাম। আর 5 5 কত, 25 মাইনাস 4, ফার্স্ট ব্র্যাকেটটা ঠিক থাকবে, অবশ্যই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো এই স্কয়ারটা কিন্তু দুইজনই পাও না, তো দুই জন যদি পাওয়া হয়ে থাকে, তাহলে এই স্কয়ারটা যদি 5 এর উপর থাকে, তাহলে কত হলো, 5 5 25 ইন্টু 25 থেকে 4 মাইনাস করে দিলে থাকবে কত, 21। আর এই যে উপরে যে স্কয়ারটা আছে, এই রুটটা আছে, এই রুটটা কিন্তু এখানে থেকে যাবে, এই রুটটা এখানে থাকবে। এবারে রুটে এবং স্কয়ারে কাটাকাটি গেলে থাকবে শুধুমাত্র 21। তার মানে 25 এবং 21 গুণ দিলে আসবে কত, 525। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং এই প্রশ্নের জন্য সমাধান। আমি আরেকটু বলে দেই যে এই সূত্রটা x মাইনাস 1/x, মানে এটা যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a মাইনাস b সূত্র হচ্ছে এই অংশটা, এটা একটা সূত্র। এবারে আমরা কি করলাম, x প্লাস 1/x এর মান বসালাম 5, উপরে একটা স্কয়ার আছে মাইনাস 4 ঠিক রেখে দিলাম। আর রুটটাও ঠিক থাকলে উপরে স্কয়ার ঠিক থাকবে। এবার এই লাইন আসার পরে 5 5 কত, 25 মাইনাস 4, 25 থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই, বাকি থাকে কত, 21। আর এই যে এখানে স্কয়ারটা আছে, স্কয়ারটা কিন্তু 5 ও পাওয়া আছে, এই রুট সহ সবটা অংশ পাওয়া আছে, তো 5 এর উপরে গেলে থাকবে কত, 5 5 25, আর এই রুটে এবং স্কয়ারে কাটাকাটি গেলে থাকবে কত, 21। তাহলে এই স্কয়ারটা এই স্কয়ারে এবং রুটে কাটাকাটি চলে গেছে, তো 25 থেকে 4 গেলে থাকবে 21। এখন 25 এবং 21 যদি আমরা দুইটাকে গুণ করে দিই, যদি এটাকে আমরা গুণ করে দিই, তাহলে গুণ আসবে কত, 525। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবার চলে আসছে 32 নম্বর অঙ্কতে। তো অঙ্কটা দেওয়া আছে কত, a প্লাস বি মান দেওয়া আছে 8 এবং a মাইনাস বি মান দেওয়া আছে কত, 4 হলে a b ইকুয়াল টু হোয়াট বলছে, এটা মান নির্ণয় করতে। তো আমরা কি করবো, প্রথমে লিখবো যে দেওয়া আছে a প্লাস বি এর মান কত, 8 এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে কত, 4 বলছে a b এর মান নির্ণয় করতে। তাহলে মান নির্ণয় করতে বলছে, তো সুতরাং a b, তো a b ইকুয়াল একটা সূত্র আছে, সূত্রটা আমি এখানে লিখে দেই। দেখো a b ইকুয়াল সূত্র আছে কত, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আমরা কি করলাম, a b সূত্রটা এখানে লিখে দিলাম, যাতে করে খুব সহজে আমরা বুঝতে পারি। সরাসরি a b এর সূত্র আমাদেরকে বলছে এটা মান নির্ণয় করতে, তো সরাসরি আমরা এই সূত্রটাকে মুখস্থ করে নেব। মুখস্থ করে নিলে আমরা a b এর মানটা এখানে বসে দিতে পারি। তো দেখো a b এর সূত্রটা হচ্ছে কত, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এবার দেখো সরাসরি আমরা সূত্রটা বসিয়ে দিলাম। এবার a প্লাস বি মান হচ্ছে কত, 8 বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি মান হচ্ছে কত, 4 বাই 2 হোল স্কয়ার। তো 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই, মানে 8 কে 2 দ্বারা ভাগ দিলে আসবে কত, 4 অবশ্যই ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করে দিলে বাকি থাকবে কত, 2 অবশ্যই ব্র্যাকেট হোল স্কয়ার। এবার দেখো 4 এখানে 2 বার আছে, তো 2 বার যদি আমরা গুণ করে দেই আসবে কত, এবার দেখো আমরা কি করব, 4 স্কয়ার মানে হচ্ছে কত, 4 4 16 মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে কত, 2 2 4, তো 16 থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই তাহলে বাকি থাকবে কত, 12। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। এটা আমি আরেকবার বলে দিই। দেখো দেওয়া আছে a প্লাস বি মান কত, 8
এবং a মাইনাস b মান আছে কত 4। আমরা বলছি ab এর মান নির্ণয় করতে। তো ab এর জন্য সরাসরি সূত্র আমাদের এখানে দেওয়া আছে। সূত্রটা হচ্ছে a প্লাস b, দেখো ab সমান সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, সরাসরি সূত্র। আর আমরা a প্লাস b মান হচ্ছে কত 8, আমরা 8 বসিয়ে দিলাম। আর a মাইনাস b মান হচ্ছে কত 4, আমরা 4 বসালাম। তো 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে 4 দুগুণ 8 4 হয়। আর 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 দুগুণে 4 2 হয়। এবার দেখো 4 4 16 মাইনাস 2 দুগুণে কত 4, তো 16 থেকে 4 মাইনাস করে দিলে বাকি থাকবে কত 12। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে এসেছে পরের অঙ্কতে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে x প্লাস y এর মান দেওয়া আছে 7 আর x y এর মান দেওয়া আছে 10 হলে আমরা বলছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এর মান নির্ণয় করে দেখাতে। তো আমরা প্রথমে কি করব, দেওয়া আছে x প্লাস y এর মান দেওয়া আছে কত 7 এবং xy এর মান দেওয়া আছে কত 10, আমরা মানগুলো লিখে দিলাম। তারপরে আমাদেরকে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এর মান নির্ণয় করে দেখাতে। তো সুতরাং প্রদত্ত রাশি কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। এবার দেখো এটাকে যদি আমরা সূত্র তৈরি করি, প্রথম অংশটারে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে। তো আমরা এই x এর যদি আমরা a ধরি a স্কয়ার আর y এর যদি আমরা b ধরি তাহলে আসবে কত b স্কয়ার। তাহলে তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে, এইটুকু অংশ হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আর 5xy আমরা জায়গায় ঠিক রেখে দেবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিন্তু দুইটা আমরা এই ক্ষেত্রে লিখেছিলাম। আমরা বলছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা আপাতত ব্যবহার হচ্ছে, এটা সূত্র কিন্তু তিনটা আছে, আমরা এখানে দুইটা লিখলাম। আর উদ্দীপকে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব, আর উদ্দীপকে মাইনাসের মান দেওয়া থাকে আমরা মাইনাসের মান ব্যবহার করব। যেহেতু উদ্দীপকে x প্লাস y প্লাসের মান দেওয়া আছে তার মানে অবশ্যই আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। তো এই সূত্রটা হচ্ছে কত, এই সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। শুধু এই x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র বাংলাতে আমরা এই মানটা পাইলাম, আর এই ক্ষেত্রে 5xy জায়গায় ঠিক রেখে দিছে, এটা কোনো মানের কোনো পরিবর্তন করি নাই বা কোনো সূত্র ফেলি নেই। এবার দেখো এক্ষেত্রে x প্লাস y হোল স্কয়ার এটা ঠিক থাকবে, আর এখানে 5টা xy, এখানে আছে 2টা, 5টা থেকে যদি 2টা বাদ দিই তাহলে থাকবে কত 3টা xy প্লাস 3xy। আমরা এই ক্ষেত্রে সূত্র বসালাম এবং হিসাব করে আমরা এটাকে তৈরি করে নিলাম। এবারে দেখো x প্লাস y এর মান কত 7, আমরা এখানে 7 বসিয়ে দিলাম, উপর স্কয়ার প্লাস 3 ইন্টু xy, x এর মান হচ্ছে কত 10, আমরা এখানে 10 বসিয়ে দিলাম। এবারে দেখো 7 স্কয়ার মানে হচ্ছে কত 7, এখানে দুইবার আছে, আর দুইবার 7 গুণ দিলে 7 7 কত 49 প্লাস 3 10 30, 7 এবং 49 গুণ দিলে মানে 30 এবং 49 গুণ দিলে কত 79। এটা হচ্ছে আমার এই প্রশ্নটার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমি আরেকবার বলছি, দেখো দেওয়া আছে x প্লাস এর মান 7 এবং x এর মান দেওয়া আছে কত 10, আমার বলছে এই অংশটা মান নির্ণয় করতে আমরা এটাকে লিখে দিলাম। তো এইটুকু অংশ সূত্র মানে এটা যদি এ ধরে a স্কয়ার, এটা বি ধরলে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এক্ষেত্রে 5xy ঠিক রেখে দিলাম, কোনো মানের পরিবর্তন হয় নাই। এরপর দেখো x প্লাস y হোল স্কয়ার ঠিক রাখছি, আর এক্ষেত্রে 5xy এটা হলো প্লাসের এবং 2xy এটা হচ্ছে মাইনাসের। 5টা xy থেকে 2টা xy বিয়োগ করে দিলে থাকবে কত প্লাসের 3টা xy থাকবে। এবার আমরা মান বসিয়ে দেবো যে x প্লাস y এর মান হচ্ছে কত 7, আমরা 7 বসিয়ে দিলাম, প্লাস 3 ঠিক রাখছি, x এর মান হচ্ছে কত 10, তাহলে গুণ দিলে কত আসবে 7 7 49 প্লাস 3 10 কত 30, তো 49 এবং 30 গুণ দিলে কত 79। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক। দেখো একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে দেওয়া আছে m প্লাস 1 বাই m এর মান কত 2 হলে দেখাইতে বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, এটা মান আমরা দেখাবো কত 2 দেখাবো। তো দেখো প্রথমে কি লিখলাম, দেওয়া আছে m প্লাস 1 বাই m, এটা মান দেওয়া আছে কত 2, আর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। এবার দেখো এই ক্ষেত্রে কত আছে, m আছে কত বা 4 বার। আমি বারবারই বলি যে কোনো মান নির্ণয় অঙ্ক করার সময় আমরা চেষ্টা করবো এটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা সূত্রের আকৃতি তৈরি করা। যদি সূত্রের আকৃতিটা তৈরি করে নিতে পারি তাহলে খুব সহজে আমরা এটার সমাধানটা তৈরি করে ফেলতে পারবো। আবার দেখো এখান থেকে একটা সূত্র তৈরি করতে হবে। তো আমরা কি করব, এই m স্কয়ার হোল স্কয়ার প্লাস আবার এক্ষেত্রে m স্কয়ার হোল স্কয়ার
মানে যেহেতু এক্ষেত্রে m 4 বার আছে, তা আমরা কি করলাম, স্কোয়ার 2 বার স্কোয়ার করে দিলাম। এক্ষেত্রে m 4 বার আছে, আমরা 2 বার স্কোয়ার করে দিলাম। তার মানে এক্ষেত্রে স্কোয়ার সূত্র পড়ছে কয়বার, 2 বার। আমরা কিন্তু m টু দি পাওয়ার 4 এর সূত্র জানি না, আমরা জানি হচ্ছে কি স্কোয়ারের সূত্র। তো এই হিসেবে আমরা স্কোয়ারের সূত্র দিয়ে কাজটাকে করে নিতে হবে। তো দেখো এবার এই সবটা ভিতরে ব্র্যাকেটের ভিতরে সবটাকে যদি আমরা এ ধরি তাহলে আসবে কত a স্কোয়ার, আর এটাকে যদি আমরা b ধরি তাহলে আসবে কত b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা সূত্র তৈরি করে দিলাম। এবার দেখো m এর মাত্রাতে কিন্তু ডাবল স্কোয়ার ছিল, কিন্তু একবার সূত্র ভাঙানোর পরে সূত্রটা কিন্তু মানে একটা স্কোয়ার কিন্তু কমে গেছে। তার মানে একবার সূত্র তৈরি হয়েছে, তারপরে আবার এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এই অংশটার মধ্যে আমরা আবার সূত্র তৈরি করব, আর বাদ বাকি উপরে গুলো সবগুলো ঠিক রেখে দেবো। তো যদি আমরা এই অংশটাকে সূত্র তৈরি করি, দেখো সূত্রটা হচ্ছে কি আবার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অভিবাসে ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা ঠিক করে দেব। এবার দেখো এবারে এই m প্লাস 1 এর মান হচ্ছে কত, 2। আমরা এখানে 2 বসিয়ে দিলাম। অভিবাসে ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2 অভিবাসে ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো 2 দুগুণ কত, 4 মাইনাস 2 অভিবাসে ব্র্যাকেট হোল স্কোয়ার। 4 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে বাকি থাকবে কত, 2। এবার 2 স্কোয়ার মানে হচ্ছে কত, 4 মাইনাস 2। 4 থেকে 2 মাইনাস করে দিলে বাকি থাকবে কত, 2। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আমার রাইট হ্যান্ড সাইডে এখানে বলছে কত, 2 দেখাইতে, আমরা এখানে 2 দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কত, আমার রাইট হ্যান্ড সাইড। এবং এই প্রশ্নের জন্য সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার এই অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি, কারণ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো বুঝলে আমরা পরবর্তী শ্রেণীতে গেলেও একটু বিশেষ সুবিধা পাবো, কারণ এইরকম বহু অঙ্ক অষ্টম শ্রেণীতেও আছে। তো দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। এবার দেখো এক্ষেত্রে কত, m 4 বার আছে, আমি এক্ষেত্রে 2 বার, এখানে ভিতরে 2 বার বাইরে 2 বার, এখানেও ভিতরে 2 বার বাইরে 2 বার দিয়ে দিছি। 2 বার স্কোয়ারের সূত্র পড়ছে, মানে ডাবল স্কোয়ার মানে কি 2 বার স্কোয়ারের সূত্র পড়বে। তো স্কোয়ারের সূত্র আমরা এক্ষেত্রে 2 বার ভাঙবো। এই ব্র্যাকেটের ভিতরে সবটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পড়ে। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এই লাইন থেকে এই লাইন আসার পরে এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটা আবার সূত্র পড়ে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ক্ষেত্রে এই অংশটা কাটা যাবে, উপরে স্কোয়ার এটা থাকবে, মাইনাস 2 ঠিক থাকবে। আবার এই ক্ষেত্রেও দেখো এই অংশটার মান m প্লাস 1 বাই m এর মান আমরা কত ধরছি, 2 ধরছি। আমরা এখানে 2 বসিয়ে দিলাম, উপরে স্কোয়ার মাইনাস 2 অভিবাসে ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2 ঠিক থাকবে। তো 2 দুগুণ কত, 4। 4 থেকে 2 মাইনাস গেলে বাকি থাকবে 2। আবার 2 এর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে 2 দুগুণে 4, 4 থেকে আমরা 2 মাইনাস করে দিলে বাকি থাকবে হচ্ছে 2। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায়টা করতে গিয়ে যে যে সূত্রগুলো আমাদের কাজে লাগছে এই সূত্রগুলোকে বোঝার জন্য আমরা পাশে সাইড নোট করে সূত্রগুলো লিখে দিয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্ক ঘরে বসেই সমাধান করতে পারবো। তো পরামর্শ থাকলো না টেনে পুরো ভিডিওটি ধারাবাহিকভাবে দেখার জন্য এবং চ্যানেলের পাশে থাকার জন্য। যদি কোনো নতুন শিক্ষার্থী আমাদের চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজে পেতে পারো। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।